ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে ঢাকা টু আখাউড়া পর্যন্ত লং মার্চ করতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ৩ সংগঠনের বৈঠক রয়েছে। সেখান থেকেই নির্ধারণ হবে লং মার্চের দিনক্ষণ। এ বিষয়ে জানতে চাইলে ৩ সংগঠনের কেউ কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে নেতারা জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়া হয়েছে। এখন ভারতের আগরতলার এপারে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত লং মার্চ করতে চান তারা, যা ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ৩ সংগঠনের নেতারা আরও জানায়, বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশ্বাস করেন দেশপ্রেম সবার আগে, তাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। আগরতলায় সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ। এছাড়া বাংলাদেশে জাতিসংঘের শান্তিসেনা মোতায়েনের প্রস্তাব করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকেও তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও পতাকা অবমাননায় বাংলাদেশ জুড়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ দেখা দেয়। বিএনপি সহ সব রাজনৈতিক দল এই ঘটনার প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আক্রমণ পূর্ব পরিকল্পিত। সূত্র জানায়, 15 ডিসেম্বরের মধ্যে এই লং মার্চ হতে পারে। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ থাকবে। যুবদলের কেন্দ্রীয় একজন শীর্ষ নেতা জানায়, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে লং মার্চ শুরু করার কথা প্রাথমিক আলোচনায় সিদ্ধান্ত হয়েছে। অনেক বড় গাড়ি বহর নিয়ে এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা তাদের। পথিমধ্যে নিজ নিজ জেলার নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে অংশ নেবেন। লং মার্চের শুরুতে এবং শেষে 2টি সমাবেশ হতে পারে। দলের শীর্ষ নেতারা সংশ্লিষ্ট জেলার সঙ্গে প্রস্তুতি সভা করবেন এবং নানা দিক নির্দেশনা দেবেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।